দর্শক, কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে, হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তো বা পড়ে আছে। সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল। জনতা, স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা এটি কিন্তু সহ্য করতে পারেনি। স্থানীয় মানুষ, শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে। এবং আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা, না না এখন বেঁচে নাই। না না একবার এই তো মনে করছেন খুব জঘন্য একটা অন্যায় করছে। সে মনে করে একটা বাচ্চা শিশু, তার হাতে কোনো হিংসা থাকতে পারে না। এই জানোয়ারটা সেই শিশুটারে এমন ভাবে হত্যা করছে, তা পাবলিকে সহ্য করতে পারে নাই। এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হলো। এরকম যাতে আর কেউ না করে সেই কাজটা করে দেওয়া হলো। রে খুবই অন্যায় করছে। হ্যাঁ, খুব অন্যায় করছে। অন্যায় করে তো সাদা পাইলো যে অন্যায় করছে, এই অন্যায় সে সাদা বলে যাতে করে যাবে মারা ধরা হইলো, যাতে এরকম যাতে কেউ না করে ওর দইয়া সবাই যাতে হেদায়েত হয়ে যায়। এরকম মালিক এরকম শাস্তি হবে। ঘটনা হৃদয় বিদারক, এটা বলার মতো ঘটনা না। কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময়। আর আমরা শুনছি ইতিপূর্বে, মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি, এই লোকটা একটা পশুর মতো ছিল, আগেও খুনি ছিল। কিন্তু উনারে দিয়া আমরা বিন্দুমাত্র সন্দেহ করি না। কেন, ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে, মানুষের তো পরিবর্তন হয়। তো ওনার সাথে আমরা আজকেও কথা বলছি, যে জিজ্ঞাসা করছি আমাদের দোকান আছে গেছিল, আমি বললাম যে ভাই কি অবস্থা, তো উনি বলতেছে এই অবস্থায় ভালো লাগে নাকি কেমন কি। তখনই মানে মানুষের ভিতরে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে আসলে একটা মানুষ সবাই যখন মানে আহাদারি, পুরো এলাকা জুড়ে আহাদারি দেয়, যখন এটা খবর শুনতে একটা সন্তান যখন মানুষের হারাই যায়, একটা সন্তান যখন মানে বাড়িতে থাকে না, একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন। আমরা সকালবেলা মাইকিং করার চেষ্টা করছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি। পরে কোনোভাবেই কোনো সন্ধান হচ্ছে না। মানুষের একটাই সন্দেহ, হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা, আর না হলে কারো হাতে পড়ে গেছে ছিনতাইকারী বা এমন কিছু হতে পারে, আমাদের ধারণা ছিল। কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকা এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না। কারণ তার কোনো ওয়াইফ ছিল না, কিছু ছিল না, আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা। কিন্তু আমরা এইটুকুতে খুব খুশি, আল্লাহ তাআলার যে একটা বিচার আছে, যে দর্শন করছে তার শাস্তি মৃত্যুদণ্ড। আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিতে আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে। আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে, তো অভিযান করার পরে তিনি তিল করে যে লোকটাকে আমরা হায়দার মোল্লা যে ভিকটিম তাকে বলে, যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথায় কথায় তার সাথে তাদের টিমটা নিয়ে তার ঘরে যাই। আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম, তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে। তো এইটাই হলো ঘটনা। উনি অত্যন্ত নিকৃষ্ট মনের মানুষ। একটা মানুষ যে এমন হতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন, আপনারা সকলে যদি কারো মনে কোনো এরকম নিকারজনক চিন্তা চেতনা থেকে থাকে, আপনারা এগুলা থেকে দূরে আসুন এবং আমরা সকলে যাতে ভালো থাকতে পারি।